নতুন যে কোনো রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি। তবে জনপ্রিয়তা যাচাই ক্ষমতা ছেড়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছে দলটি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা সোজা ভাষায় বলেছেন, আগামীতে কোনো কিংস পার্টি চান না তারা। একই সঙ্গে বিভেদ তৈরি করে পরাজিত শক্তিকে সুযোগ না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। শফিকুল হকের প্রতিবেদন। সংস্কার এবং নির্বাচন প্রশ্নে অনৈক্যের সুরের মধ্যেই রাজনীতির মাঠে এখন আলোচনায় শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অস্বীকার না করলেও সভা সেমিনারে আলোচকরা জোর দিচ্ছেন নির্বাচিত সরকারের উপর, আর সেটি হতে হবে সুষ্ঠু ভোটের মাধ্যমেই। এই দেশে একটা ইলেকশন হোক, ফেয়ার ইলেকশন, ফেয়ার ইলেকশন হোক। সেই ইলেকশনে জনগণ হলো এই দেশের মালিক। কথাটা ঠিক না বেটি? মালিক ঠিক করুক তার বাড়ির পাহারাদার কাকে রাখবে। তারা যে রাজনৈতিক দল করার জন্য বৈঠক করছেন, মিটিং করছেন, খোলা জিপের মধ্যে দাঁড়িয়ে দুই হাত তুলে মাইলের পর মাইল অতিক্রম করছেন, সেখানে এসপি আছে, সেখানে ডিসি আছে, কে নির্দেশ দিল তাদেরকে এসপিডিসির প্রোটোকল দেওয়ার জন্য? কারা টাকা দিচ্ছে তাদের এই দল গঠনের জন্য? এই প্রশ্ন করলেই অপরাধ হয়ে যাবে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বললেন, অন্তর্বর্তী সরকার মানে নিরপেক্ষ সরকার। যেহেতু এই সরকারের সফলতা কম, তাই দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। এই নির্বাচনে কোনো কিংস পার্টি থাকবে না, জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। সুতরাং এই গণতন্ত্রের অভাবে, সুষ্ঠু নির্বাচনের অভাবে এতগুলো বছর ধরে আমরা সাফার করেছি। এখন আর নানা ধরনের আতেল মার্কা কথাবার্তা বলে সমাজ জীবনে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা গণতন্ত্র চাই, মানবিক মর্যাদা চাই, আইনের শাসন চাই এবং অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় অংশ নিয়ে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার বলেন, এই সরকারগুলোর ক্যারেক্টার হচ্ছে, চরিত্র হচ্ছে নিরপেক্ষতা। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে এটা। তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে যদি কেউ দ্বিতীয় কোনো পথ অবলম্বন করে, তবে কারো কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে সোজা জানিয়ে দেন এই বিএনপি নেতা। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। শফিকুল হক, ৭১, ঢাকা।